আজ 2 ফেব্রুয়ারি আর আজ থেকেই শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। নিঃসন্দেহে এবারও পর্ষদ একাধিক বন্দোবস্ত করেছে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা এবং তার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার বন্দোবস্ত। সামগ্রিকভাবে এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন এবং তার পাশাপাশি আপনারা জানেন নরেন্দ্রপুরে যেখানে স্কুলে ঢুকে শিক্ষকদের নিগ্রহ করা হয়েছিল, বল্লভপুরে সেই স্কুল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। আমি কৃষ্ণেন্দুর কাছে প্রথমেই চলে যাব। কৃষ্ণেন্দু, প্রতিবারই আমরা জানি যে পর্ষদ গত কয়েক বছর ধরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে এবং যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা পদ্ধতি সম্পন্ন হয় তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করে। এবার কি থাকছে? সময়সীমা এগিয়ে এসেছে আমরা জানি। দেখো, সময়সীমা এগিয়ে আসাটা তো একটা বড় বিষয়, কারণ 9:45 থেকেই পরীক্ষা শুরু হবে, প্রশ্নপত্র বিলি হবে এবং 10টা থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। আমরা দেখতে পাচ্ছি একটা শরৎ বোস রোডের একটি শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে ইতিমধ্যেই যারা পরীক্ষার্থী তারা ঢুকছেন। কিছুক্ষণ আগেই কলকাতার পুলিশ কমিশনার এখানে এসেছিলেন, ফুল এবং চকলেট দিয়ে তাদের তাদের শুভেচ্ছা জানান পরীক্ষার্থীদের। এবং তুমি যে সুরক্ষার কথা বলছিলে, এখানে সুরক্ষার বিষয়টা স্পষ্ট করা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে, কিন্তু বিশেষ করে এবার একটা বিশেষ পদক্ষেপ করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ এক নতুন তত্ত্ব সামনে এনেছে যে প্রত্যেক পরীক্ষার্থীর প্রত্যেক প্রশ্নপত্রের প্রতিটা পাতায় একটা লুকোনো কোড আছে এবং সেখান থেকে যদি কেউ মোবাইলে ছবি তোলে তাহলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা পুরো বাতিল হয়ে যাবে। অর্থাৎ কোন প্রশ্নপত্র থেকে ছবি তোলা হচ্ছে সেটা চিহ্নিত করতে পারবে মধ্যশিক্ষা পর্ষদ। একটা প্রযুক্তিগত তত্ত্ব সামনে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং এটা আজকে যে পরীক্ষা শুরু হবে, অর্থাৎ এই যে পরীক্ষার্থীরা ঢুকছে এরপর পরীক্ষা কেন্দ্রে যাবেন এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর তাদের উদ্দেশ্যে যারা এখানকার শিক্ষক আছেন তাদের একদম বলে দেওয়া হবে যে এই পদ্ধতিটা, যে কোনো প্রশ্নপত্রের মধ্যে যদি কেউ ছবি তোলে মোবাইলে তাহলে কিন্তু তাকে চিহ্নিত করা যাবে এবং সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করে তার পরীক্ষা বাতিল করা হবে। অর্থাৎ প্রশ্নপত্রের ফাঁস রুখতে এবং প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে প্রকাশ্যে চলে আসা রুখতে এই অভিনব পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে। এবং তুমি তো জানো, প্রায় 3.5 দশক পর সকালে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি সকালবেলাতেই একদম 9:45-এ 8:30 থেকে গেট খুলেছে, 9:45-এ প্রশ্নপত্র হাতে দিয়ে দেওয়া হবে এবং এখানে কি করতে পারবে এবং কি করা যাবে না যেটা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের মতো এখানেও দিয়ে দেওয়া হয়েছে, যে পরীক্ষার্থী তারা কি করতে পারবে কি করতে পারবে না। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ যে সমস্ত বিষয় প্রকাশ্যে এনেছে, যে সমস্ত পরিবর্তিত সময়সূচির সঙ্গে সঙ্গে যে সমস্ত নিয়ম প্রকাশ্যে এনেছে সেগুলো একদম পরীক্ষা কেন্দ্রের যে দরজা সেই দরজায় সেটা দেওয়া হয়েছে। প্রবীর থেকে ক্যামেরা পার্সনকে বলবো একটু বাইরের ছবিটা দেখাতে, যে এমনিতেই অভিভাবকদের প্রথম দিনে ভিড় থাকে, সেই ভিড় তো আছেই, কিন্তু অভিভাবকরা কেউ কিন্তু পরীক্ষা কেন্দ্রে আজকে ঢুকতে পারবেন না, প্রথম দিনেও ঢুকতে পারবেন না। এবং পাশাপাশি প্রচুর পুলিশি নিরাপত্তা চোখে পড়ছে। কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনার এসেছিলেন, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলিয়ে এই যে লোকসভা ভোটের আগে একটা প্রথম বড় পরীক্ষার্থীর সেটা আজকে শুরু হচ্ছে এবং একদম সকালে শুরু হচ্ছে এবং পাশাপাশি একদম নিরাপত্তার বজ্র আঁটুনিতে শুরু হচ্ছে। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির সুরক্ষা সুনিশ্চিত করা হয়েছে, কিন্তু নরেন্দ্রপুরে সেই স্কুল যেখানে গত সপ্তাহের শনিবার তাণ্ডবের ঘটনা ঘটেছিল, শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটেছিল, সেখানে নিরাপত্তা কতটা জোরদার? আমি সুকান্তর কাছে যাব। সুকান্ত, একটা ভয়ের পরিবেশ ছিল আমরা দেখেছি এই স্কুলে এবং তারপর যে প্রধান শিক্ষক FIR এর নাম রয়েছে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় কিভাবে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এই স্কুলে, দায়িত্বে কারা থাকছে? দেখো, সরাসরি তোমাকে যে স্কুলের ছবিটা এই মুহূর্তে দেখাতে বলবো দিব্যেন্দুকে। তুমি দেখতে পাচ্ছ যে বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দির, যে স্কুলকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে নানান বিতর্ক সামনে এসেছিল, শিক্ষক শিক্ষিকাকে কার্যত এই স্কুল চত্বরে ভেতরে ঢুকে মারধর করা হয়েছে, সেখানে আজকে কিন্তু সকাল থেকে কড়া নিরাপত্তাতে পুরোপুরি মুড়িয়ে ফেলা হয়েছে। একেবারে যে মেন গেট সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ অফিসাররা সেখানে রয়েছেন এবং পুলিশ আধিকারিকরা কিন্তু আজকে সকাল থেকে কার্যত গেটের এখানে পোস্ট রয়েছে তাদের। এবং মাধ্যমিক যারা পরীক্ষার্থী, অর্থাৎ পরীক্ষার্থী ছাড়া তাদের অন্য কাউকে কিন্তু এই গেটের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। তাদের অ্যাডমিট কার্ড দেখা হচ্ছে এবং তাদেরকে ভেতরে অ্যালাউ করা হচ্ছে, তাদের অভিভাবকরা পর্যন্ত কাউকে ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। সাথে তারা যে সমস্ত জিনিসপত্র আনছে সেগুলোকে থরলি চেক করা হচ্ছে এবং তাদেরকে এই ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 8:30 থেকে গেট খোলা হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ বেশিরভাগ ছাত্রছাত্রী তারা কিন্তু ইতিমধ্যে স্কুলের ভেতরে প্রবেশ করে গিয়েছেন এবং কিছুক্ষণ পর থেকে যেটা বলা হলো যে 9:45 নাগাদ কোয়েশ্চেন পেপার দেওয়া হবে, 15 মিনিট সময়সীমা থাকবে এবং 10টা থেকে পরীক্ষা শুরু হবে। স্কুলের বাইরের দিকে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, একদিকে যেমন স্কুলের গেট রয়েছে সেখানে পুলিশ পোস্টেড রয়েছে, অন্যদিকে কিন্তু অভিভাবকরা রাস্তার ঠিক
ঠিক অপর প্রান্তে রয়েছে। এবং জানি রাখি এই যে স্কুলে শিক্ষক শিক্ষিকা নিগ্রহের কাণ্ডে আজকে সকালবেলা দুজনকে গ্রেফতার করা হয়েছে, এফআইআর এর নাম থাকা দুজন, যার মধ্যে একজন স্কুল পরিচালন কমিটির অন্যতম সদস্য আনিসুর রহমান এবং অন্যদিকে হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত যিনি সদস্য রয়েছেন এই বনহুগলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের, সেই তাকেও কিন্তু ইতিমধ্যে অলোক নাড়ু, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেছে, 8 জন গ্রেফতার হয়েছে। আজকে প্রথম এফআইআর এর নাম থাকা দুজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো কিন্তু সেভাবে অধরা প্রধান শিক্ষক এবং এই গ্রাম পঞ্চায়েতেরই আরেক সদস্য আকবর আলী খান। সব মিলিয়ে এই বিতর্ক বা ভয়ের পরিবেশের মধ্যেই কিন্তু আজকে এখানে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে পুলিশ এখানে রয়েছে, যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন তারাও কিন্তু তাদের সন্তানদেরকে এখানে ছেড়ে তারা অপেক্ষা করছেন এবং সব মিলিয়ে কড়া নিরাপত্তাতে কিন্তু মুড়িয়ে ফেলা হয়েছে এই স্কুলের বিভিন্ন এন্ট্রান্স এবং এক্সিট পয়েন্ট। ধন্যবাদ সুকান্ত, ধন্যবাদ কৃষ্ণেন্দু। ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার তিনি পর্যবেক্ষণ করে দেখছেন, তিনি ঘুরে দেখছেন এবং আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি বেরিয়েছেন যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়। ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে ইতিমধ্যেই ফুল নিয়ে এসেছেন পুলিশ কর্তারা এবং খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি উপস্থিত হয়েছেন। পিছিয়ে আয় না, পিছিয়ে আয় না, পিছিয়ে আয় না।